বাংলাদেশ ক্রিকেটে এত বেশি উন্নতি করেছে যে সদ্য সমাপ্ত আইপিএলে আফগানিস্তান থেকে খেলেছে ৮ জন আর বাংলাদেশ থেকে মাত্র একজন, শুধুমাত্র মুস্তাফিজুর রহমান। তাও তাকে নিয়ে এত বেশি টানাটানি হয়েছে যে শেষ পর্যন্ত মুস্তাফিজ আইপিএল শেষই করতে পারেননি। অনেকে মনে করেন মুস্তাফিজ থাকলে হয়তোবা চেন্নাই ফাইনালে পৌঁছে যেত। এবারের বিশ্বকাপে আফগান দলে ৪ জন স্পেশাল ব্যাটসম্যানের পাশাপাশি ডাক পেয়েছেন ৬ জন অলরাউন্ডার। যেখানে আফগানরা ৬ জন অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপ দল সাজায়, সেখানে আমরা মেহেদী হাসান মিরাজের মতো ভবিষ্যৎ ক্যাপ্টেনকে দল থেকে বাদ দেওয়ার দুঃসাহস দেখাচ্ছি। বাংলাদেশ দলের উন্নতি হবে কোত্থেকে? আল জাজিরা তার এক প্রতিবেদনে বলেছে, ২০২৪ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশে যে ৩ জন ক্রিকেটারের উপর নজর রাখতে হবে তার একজন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান, তাহিদ হৃদয়ের পরই তারা মিরাজের নাম উল্লেখ করেছে। অথচ বিসিবি মিরাজকে ১৭ জনের মধ্যেই রাখেনি। কি সুন্দর সিদ্ধান্ত, কি সুন্দর দূরদর্শিতা। মিরাজ আবার ঠিকই ফেরত আসবেন জাতীয় দলে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তামিমকে বাদ দিয়ে সাকিবের লাফালাফি আমরা দেখেছি, কিন্তু খেলতে গিয়ে বাংলাদেশের চরম ভরাডুবি হয়েছিল। যেখানে এবারের বিশ্বকাপে অফ ফর্মে থাকা লিটনকে আমরা দলে রাখতে পারি, স্ট্রাইক রেটের দিক দিয়ে ২০টি দলের মধ্যে ১৯ নম্বরে থাকা শান্তকে শুধু দলেই রাখা না, দলের পুরো দায়িত্ব দিয়ে রাখতে পারি, সেখানে মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডারকে আমরা দলেই রাখি না। এসব ভুলের খেসারত হয়তো আমাদেরকে এবারের বিশ্বকাপেও দিতে হবে।